হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বাজির আওয়াজ শুনতে পাচ্ছ? 12টা বাজি আর চারিদিকে কিন্তু বাজি ফাটছে। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। সবাইকে জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন নতুন বছরে। তো আজকে ভিডিওটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে রাতে দেখতেই পেলে কেমন বাজি ফাটছিল এখানে, তাই না? আমরাও কিন্তু প্রায় 12টা 12:30 পর্যন্ত কিন্তু জেগেই ছিলাম, ঘুমাইনি। বাবাইও জেগেছিল। তো তারপরে ঘুমিয়েছি সবাই। তো কালকে তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম আজকে সকালে কোনো ওঠার তাড়া ছিল না, তাই জন্য একদম বিন্দাসে ঘুমালাম। তো ঘুমিয়ে একটু লেট করেই উঠেছি, 7টার দিকে উঠেছি। উঠে টিফিন বানালাম, ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে। তো আমিও এই ফাঁকে কী করেছি, ঘরের টুকটাক যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে তারপরেও বাবা চিকেন এনে দিয়ে গেছে। আজকে নিউ ইয়ারের স্পেশাল মেনু হচ্ছে চিকেন আর ভাত, ঠিক আছে? চিকেন হবে আজকে, এটা বাবাইয়ের আবদারে। তো সেই জন্য চিকেন টিকেন ধুয়ে ম্যারিনেট করে তারপরে আমি ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। কারণ বছরের প্রথম দিন একটু স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু বেশ মনটাও ফ্রেশ লাগে। তো বাবাইও উঠে গেছে, ওকে স্নান করিয়েও দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। সকালে বানিয়েছি চাউমিন। কালকেই বলছিলাম যে সন্ধ্যাবেলা ও বলছিল চাউমিন করার কথা, তো কালকে তো আর করিনি। সেই জন্য আজকে সকালবেলা চাউমিন করে দিয়েছি। তো সেই রুচির চাউমিনটা সেটাই করে দিয়েছি। ওটার মধ্যে ওই ম্যাগির মশলা মতন থাকে তো প্যাকেটটা, ওটা দিয়ে দিলে না পুরো ম্যাগির মতন খেতে টেস্টটা হয়। তো ওর খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। তো খাবো, তার আগে ভাবলাম যে না ভিডিওটা শুরু করি। তো চলো আজকে নতুন বছরে ভিডিওটা শুরু করলাম। দেখতে থাকো, তোমরা পাশে থেকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকে দেখো আমি কিন্তু একদম নতুন নাইটিটাই কিন্তু পরে নিয়েছি, দেখেছো তো? তা এটা সেদিন ধুয়ে দিয়েছিলাম কালকে, তো শুকিয়ে গেছে। ভাবলাম নতুন দিনে নতুন একটা নাইটি তো পরাই যায়। তো বেশ ভালো লাগছে। তবে লেন্থ যেটা সেটা একটু বড় আছে, ওটাকে দেখি একটু সেলাই করে নিতে হবে। কারণ বাড়ির থাকার সময় তো টাইম ছিল না, নাহলে একবারে করিয়েই নিয়ে চলে আসতাম। তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না কিন্তু নাইটিটা। তো আর এই দেখো, এই যে সোফা কভারগুলো কিনেছিলাম না, তো এইগুলো তো ধুয়ে টুয়ে রেখেছি, বাট পাতা হয়নি। যেহেতু বাড়ি চলে যাব আমি ইচ্ছে করেই আর কি পাতিনি। যে বাড়ি যাব সেই তো ধুলোবালি পড়বেই, তার থেকে ঘুরে আসি তারপরেই পাতবো। সেই জন্য আজকে ভাবছি নতুন দিনে এটাও উদ্বোধন করে দিই। সব কিছু নতুন বেশ ভালো লাগবে, তাই না বলো? তো চলো এখন খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া সেরে তারপর আমরা রান্না বসাতে হবে। এখনও যেহেতু রান্না হয়নি, সিম্পল মেনু চিকেন আর ভাত, কিন্তু রান্নাটা বসিয়ে দিই তাহলে। চলো তারপরে এসে খাওয়া দাওয়া সেরে রান্না বসিয়ে এই কাজটা করব। এই যে সকালে দেখো চাউমিন করেছি, এখন একটু গরম করে নিলাম, খেয়ে নিই। ওই যে, আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। এখানে মাংসের আলু কাটা হয়ে গেছে, মাংস দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এখানে চাল ধোয়া হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, সলিড যে পিসগুলো ছিল মাংসের, সেগুলোকে একদম ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা একটু পকোড়া করতে পারবো, তাহলে বেসন টেসন দিয়ে একটু পকোড়া করবো। ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভাতের জলটা ফুটলেই চাল দিয়ে দেবো। মোটামুটি সবই রেডি করে নিয়েছি, এবার আগে খেয়ে নিই, তারপরে ততক্ষণে ভাতের জলটা ফুটে যাবে।
তো দেখো সোফা কভারটা পরার পরে কিন্তু এরকম লাগছে, বেশ ভালোই কিন্তু লাগছে, আর বেশ পর্দার সঙ্গে বেশ কিন্তু ম্যাচ করে গেছে। দেখো এইরকম লাগছে কিন্তু এখন রুমটাকে। আরও আগে পড়ালেই ভালো হতো, সোফাটা নোংরা হতো না। খারাপ আসেনি, ভালোই কিন্তু এসছে, ভালো লাগছে দেখতে বেশ দূর থেকে। আর এই যে চিকেন কষার কালারটা দেখো। আর আজকে না একটু অন্য প্রসেসে রান্নাটা করছি, মানে দই, পেঁয়াজ, আদা, রসুন সব একবারে মেখে তারপরে কিন্তু মানে কড়াইতে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে, মানে মশলা টশলা আগে কিন্তু আর কষাইনি। দেখো কালারটা। আলুও কিন্তু আজকে ভাজিনি, মানে একদম শর্টকাটের রান্না, শুধু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু কড়াইতে শুধু তেল দিয়ে দিয়েছি, যেহেতু চিকেনের মধ্যে সব মশলাপাতি যা যা দেওয়ার সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তাই জন্য কিন্তু দেখো তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। আর কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। বেশি ঝোলও মানে রাখবো না, একটু গামাখা গামাখাই রাখবো। এই দেখো আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবেও কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, একদম শর্টকাটে সহজ পদ্ধতিতে হয়ে যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। রান্না হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু মাংস আর ভাত যেহেতু। আর একে দেখো কখন থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। আজকে চিকেন হয়েছে না, চিকেন হলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, বুঝতে পারি সেটা। এখনো 1:30টাও বাজেনি, ওই জন্য আমি বলছি কি 1:30টা বাজুক তারপরে ওকে খেতে দিয়ে দেবো। আর ও শুধু কি আমাকে কি আমার খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে। সত্যিই খিদে পেয়েছে নাকি? আচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। আর কাল থেকেই স্কুল শুরু, ছুটি শেষ কিন্তু। ওর ছুটি শেষ মানে আমারও ছুটি শেষ, আমি এই কদিন একটু রিল্যাক্সেই ছিলাম। চলো তাহলে ওকে খেতে দিয়ে দিই, ওর যখন খিদেই পেয়ে গেছে খেতে দিয়ে দিই। আর তোমাদেরকে চিকেনের ফাইনাল লুকটা একবার একটু দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে কিন্তু চিকেনের ফাইনাল লুক, বেশি ঝোল রাখিনি, দেখো গামাখা গামাখাই রেখেছি। এটা রাতের, আর কড়াইটার মধ্যে দুপুরের জন্য আমার আর বাবাইয়ের জন্য রেখে দিয়েছি। ভাতও হয়ে গেছে, ভাতের মার গেলেছি যে তুলিনি এখনো। চলো ওকে দিয়ে দিই। 2-3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত এটা কাটা হয়নি। কালকে ভেবেছিলাম কাটবো, তাও মানে ভুলে গেছি আবার। তো আজকে কেটে ফেলতে হবে, হালকা না একটুখানি মানে নরম নরম হয়ে গেছে, তো কেটে দেখি। ফার্স্ট টাইম খাবো। এটার যে সুগার সিরাপ দিয়ে করে না কিউই, ওইটা খেয়েছিলাম, ওইটা অতটা ভালো লাগেনি, তবে র ফলটা আর কি খাওয়া হয়নি কোনোদিন। তো এটা কাটি, কেটে দেখি যে কেমন। বাবাই আর আমি দুজনে মিলে খাবো। আমি খাবি না। না টেস্ট করবে, টেস্ট করবে না। নরম হয়ে গেছে একটু। মিষ্টি আছে, সেই কি জানি এই ফলটার নাম, সবেদা। সবেদা যেরকম না সেই রকম টাইপের। মানে মুখটা আমি কাটতে পারলাম না, সুন্দর করে কাটলে কিন্তু ওই রকম টাইপেরই লাগছে খেতে। চলো কেটে নিয়ে। আর কিউই খাওয়া কিন্তু খুব ভালো। কিউইতে কি থাকে দেখো বেশ পাতলা পাতলা, মানে এই উপরের খোসাটা কিন্তু উঠে আসছে। এই ড্রাগন ফল, কিউই এগুলো খাওয়া খুব ভালো। যেগুলো খাওয়া ভালো সেগুলো আমার ভালো লাগে না। তুমি তো এরকমই, ভালো জিনিস তোমার ভালো লাগে না। ছুরি আর লাগছে না, হাত দিয়েই দেখো
টেনে টেনে উঠে আসছে। 5 সেকেন্ডে হ্যাঁ, চুড়িটা তাও রয়ে যাচ্ছে। পুরো সেই সবেদার মতনই। সবেদারও যেরকম এরকম মানে উপরের ছালটা উঠে যায়, এটারও সেরকমই। তখন ওই কাঠবিড়ালি খায় না সবেদা, হুম, তাতে ভাঙতে অনেক অসুবিধা লাগে না? কার্টুনের তো দেখায় অনেক ভাঙতে অসুবিধা লাগে। এই দেখো পুরো সবুজ। মাম্মা গ্রিন গ্রিন ম্যাঙ্গোর মতন দেখতে। ড্রাগন ফলের মতন। মাম্মা ড্রাগন ফলের মতন পুরো। না না, এই যে ভিতরেরটা। দেখো কি সুন্দর লাগছে না? কালারটা কিন্তু বেশ খাসা। তো এবার খেয়ে দেখতে হবে কেমন টেস্ট। ওই অল্প একটু দে, ধরো, 2 কামড় খাবো। 2 কামড় খাবো। তুই খেয়ে দেখো না আগে। মিষ্টি তো। সিটটা ফেলো, তারপরে মিষ্টি লাগবে। সিড ওইভাবে এত ছোট সিড ফেলা যায় না। সিটের জন্য ঠক লাগে। এটা শেষ করবে, আমি খেয়ে দেখি কেমন। মিষ্টি বিষ। নাও নাও নাও। না, সুস্থ নেই এক সেকেন্ডও, যে একটু বসবে সে সুস্থ নেই। দেখো কি করে যাচ্ছে। নাও আর একটা নাও। না, একটা নেব না। বলে তাকে হয়ে যাবে। যেই দানাটার ওখানটা হালকা মানে টক, একদম হালকা, তবে মিষ্টি আছে, খারাপ না। খাবো না। নতুন একটা ফল বছরের প্রথম দিনে খাওয়া হলো। তো এই যে সন্ধ্যাবেলা করবো চিকেন পকোড়া, তার জন্য দেখো সকালে যে ম্যারিনেট করে রেখেছি না চিকেনটাকে, তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি দেখো বেসন। তো চিকেনটা আমি কিন্তু একটু আদা রসুনের পেস্ট, তারপরে তোমার গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এইগুলো দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন আর চিকেনের টুকরোটাকে না একদম ছোটো ছোটো করে পিস করেছি। আগের দিন করেছিলাম একটু বড় রেখেছিলাম, বাট আজকে একদম ছোটো ছোটো পিস করে দিয়েছি, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, আর দেখো দিয়ে দিচ্ছি নুন। ম্যারিনেট করার সময় কিন্তু আমি নুন দিইনি, ঠিক আছে? তো এখন সেই বুঝেই নুন দেবো। তো এখন এটাকে ভালো করে মেখে তারপরে কিন্তু তেলের মধ্যে পকোড়া মতন করে নেব। আর হ্যাঁ, ম্যারিনেট করার সময় কিন্তু আমি একটু সয়া সসও দিয়েছিলাম।
সয়া সস, জিঞ্জার গার্লিক পেস্ট, ওটার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস, আর এখন দিয়ে দিলাম বেসন, চালের গুঁড়ো আর নুন। এই দেখো সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। আর দেখো চিকেনের পিসগুলো এই যে একদম কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটেছি আমি এবার, মানে এরকম করে পকোড়ার মতো সাইজ করেই কিন্তু করে নেব। চলো এবার ফ্রাই করা যাক। এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তেলও গরম হয়ে গেছে। তো এবার এই যে ছোট্ট ছোট্ট বল করে এগুলোকে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দেবো। একটা কথা বলি, ভিডিও করছো? কি করছো? দেখতে পাচ্ছ না? এটা কি? গন্ধ গন্ধ শুকে বলো কি? পকোড়া। গন্ধ শুকে বলে দিলে পকোড়া? স্পিনাচের। হ্যাঁ, স্পিনাচের মনে হচ্ছে। কিসের? স্পিনাচ। স্পিনাচের পকোড়া? সেরকম গন্ধ লাগছে? আমি তো অন্য কিছুর বানালাম। না না, পেঁয়াজের। পেঁয়াজের? আর আর কিছু? যেগুলো দিলে সেগুলো পেঁয়াজের, পুরো বাটি পেঁয়াজের। দেখো এটা নাকি পেঁয়াজের পকোড়া বানাচ্ছে, ওর কোনো খবরই নেই। এটা হচ্ছে চিকেন পকোড়া। আর বাইগান, এটাতে তো কোনো চিকেনই নেই। চিকেন একদম ছোট ছোট করে পিস করে দিয়েছি, আজকে অন্যরকম হবে চিকেন পকোড়াটা। কি ভিডিও করতে শুধু? কি বানাচ্ছে বলো তো? দই খাবে, ওই যে মাংসের জন্য দই এনেছিলাম না, মানে ওর পাপাই এনে দিয়েছে, তো সেটা খাবে। বাবা, ছেলে আমার বড় হয়ে গেছে তাই না বলো? আমার জন্য আর অপেক্ষা করেনি, দেখলো আমি পকোড়া বানাচ্ছি, বলছে আমি বানিয়ে খাবো। আমি বলছি, খা। নিজেই নুন চিনি দই নিল বাটিতে, নিয়ে খাচ্ছে। এইরকমই তো ভালো, তাই না বলো? চলো আমার এক রাউন্ড কিন্তু হয়ে গেছে, নেক্সট রাউন্ড দেওয়া যাক। এই যে এক রাউন্ড হয়েছে, আরেক রাউন্ড কড়াইতে দিয়েছি, আর এতটা রয়েছে। তো ভাবছি কি এখন এই কটা বাবাইকে দিয়ে দিই, আর ওর পাপা আসলে বাকিটা ভেজে গরম গরম দেবো, কারণ পাপা আসতে হয়তো একটু লেট হয়ে যাবে। এখন ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। সেই জন্য যে কটা ভাজা হয়েছে বাবাইকে দিয়ে দিই, আর পরে ভেজে আমি আর ওর পাপা খেয়ে নেবো। ওর পাপা চলে এসছে, আসার পরে আমি গরম গরম বাকি যে কটা ছিল পকোড়ার, ওটা আমি ভেজে নিয়েছি, ভেজে দুজনে মিলে কিন্তু খাওয়া হয়ে গেছে। আর আজকে পকোড়াটা কিন্তু বেশ ভালো লাগলো, একটু অন্য প্রসেসে করেছি তো, মানে ছোটো ছোটো করে কাট করে, ভালো লাগলো বেশ খেতে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে আমি এই রুমে আসলাম। এই যে বালিশ দেখতে পাচ্ছ তো, এই বালিশের তলায় দেখেছো একটা কাগজ, তো এটা এই দেখো, লেখা দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কারণ এটা বাবাইয়ের হ্যান্ডরাইটিং। ছোট্ট একটা কাগজে লিখেছে ম্যাজিক স্লেট, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদেরকে বলি।
অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর তো জানোই যে হ্যাঁ সান্তা এসে বাচ্চাদেরকে গিফট দেয়, এটা একটা হয়ে এসছে মজার জিনিস। তো আমরা যখন বাড়ি গেছিলাম, আমরা তো 24শে ডিসেম্বর রওনা দিয়েছি, সেদিন রাতে পৌঁছে গেছি। তো 25শে ডিসেম্বর তো আবার ঘুরতে গেলাম। তো তারপরে বাবাই আবার আমাকে বলছিল যে মাম্মাম আমাকে তো সান্তা গিফট দিয়ে গেল না। আমি বললাম ঠিক আছে দিয়ে যাবে, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে টাইম থাকে, তার মধ্যেই দিয়ে যাবে। তো তারপর আমরা এই বাড়ি ওই বাড়ি করতে গিয়ে না মানে ও ভুলে গেছিলো, আর আমারও অতটা মানে খেয়াল ছিল না যে হ্যাঁ ওকে কিছু গিফট দিয়ে দেব। তো যাই হোক এখানে আসার পরে ও আবার শুরু করেছে যে কই আমাকে তো এখনও দিল না, 1 জানুয়ারি তো, আর মানে কালকে রাতেই আমাকে আরও মেনলি বলছিল যে কালকেই তো 1 জানুয়ারি, তাহলে আমাকে তো এখনও দিল না। তো আজকে সকালেও বলছিল, আজকে সকালে আমি বলেছি কি ঠিক আছে তুই তাহলে একটা কাগজে লিখে বালিশের তলায় রেখে দে, দেখ সান্তা এসে ঠিক দিয়ে যাবে। তো আমি জানি কারণ সকাল থেকেই ও কাগজ ছিঁড়ছে লিখছে, আমাকে দেখাচ্ছে না যদিও, তবু আমি বুঝতে পেরেছি যে ও কিছু একটা করছে। তো ওর পাপাকে কালকেই আমি বলেছিলাম আনতে, কিন্তু কালকে না দোকানটা বন্ধ হয়ে গেছিলো ওর পাপা আসতে আসতে, তো কালকে আর আনতে পারিনি। তো আজকে ওর পাপা নিয়ে এসছে ম্যাজিক স্লেট, মানে ওরই পছন্দের। হ্যাঁ অনেক দিন আগেই একবার বলেছিল যে আমার একটা ম্যাজিক স্লেট চাই। তো দেখো এই যে এই হচ্ছে ম্যাজিক স্লেটটা, এটা ওর পাপা মানে নিয়ে এসছে আজকে। তো আমি ভাবছি কি এটাকে এই ও যেরকম চিরকুটটা এখানেই রেখেছে, তো ভাবছি এটাকে এই বালিশের তলাতেই রেখে দিই, মানে যখন ও আসবে ওর কাছে একটা সারপ্রাইজ হয়ে যাবে, মানে ওর রিয়াকশানটা কি, মানে চেষ্টা করবো সেটা নেওয়ার, কারণ কতটা পসিবল হবে জানি না। তো দেখছি, তো এটাকে ঠিকভাবে এখানে রেখে দিই বালিশের তলাতে, ও আসলে তারপরে দেখছি যে ওর রিয়াকশানটা কী হয়। কী হলো, গিফট কোথার থেকে আসলো, সান্তা দিয়ে গেল নাকি? হ্যাঁ তাহলে কে দিয়েছে, কে? পাপা। কি করে বাবা দেবে? পাপা কিনে আছে। তুমি তো সান্তার কাছে দিয়েছো, কি চিরকুটটা দেখি। এই যে ম্যাজিক স্লেট যে ভুল, দাও চিরকুটটা দাও। চিটকোট না, এটা পেপার ব্যাগ। আচ্ছা পেপার হোক চিরকুট একই হলো। তো এটা তো তুমি সান্তাকে দিয়েছিলে তাই না? আমরা তো কেউ দেখিইনি। আমরা দেখেছিলাম কাল দেখেছো? না, কালকে তুমি দিয়েছো নাকি এটা? কখন দেখেছিলাম? কাল থেকে ছিল? তাহলে কাল দেখেছিলাম। ওটা তো তুমি ছিঁড়েই ফেলে দিয়েছো পেপারটা। তাহলে সান্তা এসে তোমাকে দিয়ে গেল আর তুমি টেরও পাওনি? সান্তা দেয়নি, আমি পুরো কনফার্ম আছি। কনফার্ম আছো? বাবা এটা কি আঁকছো দেখি, এটা কি আঁকা হচ্ছে ম্যাজিক স্লেটে? হ্যাপি? হ্যাঁ দেখালাম তো। বাবার ব্যাগটা গুছিয়ে দিলাম, কালকে থেকে ওরা আবার স্কুল শুরু হয়ে যাবে। তো এবার মানে ওর ছুটি শেষ, আমারও ছুটি শেষ। আমারও কালকে থেকে 5টার সময় উঠতে হবে। এই কদিন একটুখানি লেট করে উঠছিলাম, অসুবিধা হচ্ছিল না। আর দেখো সোফা কভারটা না বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, মানে এইটা তো ঠিক আছে থাকছে, আর নিচে যেটা এটা রাখতে পারছি না, বাবাই বারবার এসে মানে শুচ্ছে এই করছে আর মানে সরে সরে যাচ্ছে, ভালো করে মানে বুঝে দিতে হবে। আর রাতের খাওয়া দাওয়া ওরা করেছে, আমি আর খাইনি। আমি ওই চিকেন পকোড়া খেলাম তো পেটটা কেমন যেন মানে ভরে রয়েছে, ভার হয়ে রয়েছে, খেতে ইচ্ছে করছে না, সেজন্য আমি আর খাইনি। রয়েছে চিকেন রয়েছে, ভাতও রয়েছে কিছুটা। যাই হোক কালকে দেখি, সকালে তো টিফিনও করতে হবে আবার। তো চিকেন যা রয়েছে ওর পাপাকে কিছুটা গরম করে দেবো, আর নয় আমি একটু খেয়ে নেবো ব্যাস। চিকেন পকোড়াটা খেয়ে না মানে পেটটা পুরো, একটু লেট করেই খেলাম, ওর পাপা আসলো তারপরেই খেলাম, ওই কারণে পেটটা পুরো মানে ভরে রয়েছে, ওরাও খেয়েছে অল্প অল্প। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম। আর আরেকবার বলে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো আজকের মতো টাটা বাই বাই।